ইসলামী শিক্ষা ইসলামী শিক্ষা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের অনুষ্ঠানে দর্শক শ্রোতা, আমরা পবিত্র কালামুল্লাহ শরীফের তেলাওয়াত শ্রবণ করব। আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা হামদে বারি তাআলা ইনশাআল্লাহ আযজা ওয়া জাল অনুষ্ঠানে আমরা শ্রবণ করব, আমরা শুনব আমাদের প্রিয় আকা রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান ও আজমত নিয়ে নাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো দর্শক, আসুন আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলা রহমত বারাকাতকে হাসিল করার জন্য আমরা অনুষ্ঠানের শুরুতে কালাম পাকের তেলাওয়াত শ্রবণ করি। আজকে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল সওয়াবের নিয়তে খুব মনোযোগ সহকারে আমরা ইনশাআল্লাহ আযজা ওয়া জাল কালামুল্লাহ শরীফের তেলাওয়াত শ্রবণ করব। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا فتحنا لك فتحا مبينا ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما صدق الله العظيم وصدق رسوله النبي الكريم صلوا على الحبيب সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার অনেক বড় দয়া, রব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীমের মতো এক মহান আজিমুশান নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, কালাম পাকের তেলাওয়াত আমরা শ্রবণ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীমের মহব্বত আল্লাহ তাআলা আমাদের অন্তরে দান করুন। আমরা কোরআনুল কারীমকে মহব্বত করব, এই কালামে পাককে কোরআনকে আমরা ভালোবাসবো, এর তেলাওয়াত করব, তেলাওয়াত শ্রবণ করব। ইনশাআল্লাহ বরকতময় মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রহমতের মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমতওয়ালা কালাম কোরআনুল কারীমের বারাকাত আল্লাহ আমাদেরকে অর্জন করার তৌফিক দিক। দর্শক শ্রোতা, ইসলামের চতুর্থ খলিফা, প্রথম খলিফা সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা, দ্বিতীয় খলিফা হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা, তৃতীয় খলিফা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, আর চতুর্থ নম্বর খলিফা হচ্ছে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুল করিম রাদিয়াল্লাহু তাআলা। তিনি ওই মহান ব্যক্তি, ইসলামের মধ্যে শিশুদের মধ্যে অর্থাৎ ছোটদের মধ্যে সর্বপ্রথম যিনি ঈমান এনেছেন তিনি হচ্ছেন সাহাবী রাসূল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম। তো দর্শক, আমরা আজকে শুরুতেই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বরকতময় জীবনী থেকে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল ছোট্ট একটি ঘটনা আমরা শ্রবণ করব। কিতাবের নাম হচ্ছে রাহাতুল কুলুবের মধ্যে এসেছে, কোনো একবার একজন অমুসলিম ভিখারি কাফিরদের কাছে ভিক্ষার উদ্দেশ্যে যখন সেখানে গেলেন, তো তারা ঠাট্টা করে
ওই ভিখারিকে যে ভিক্ষা করার উদ্দেশ্যে আসলো তাকে আমিরুল মুকমিনীন হযরতে সাইয়েদুনা মাওলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট পাঠালেন। তখন তিনি তাদের সামনে ছিলেন, আর ওই সকল অমুসলিম যারা তারাও সেখানে উপস্থিত ছিল। ওই ভিখারিকে বলল, যাও হযরত আলীর নিকট যাও, সে তোমাকে খুব বেশি পরিমাণে তোমাকে দিবে। তাদের উদ্দেশ্য ছিল সাহাবী রসুল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কী করা, তাকে নিয়ে ঠাট্টা করা। তারা ভাবতে লাগলো যে হযরত আলী গরিব, অসহায়, সে কি দিবে। যখন ওই ব্যক্তি আপনার ভিক্ষুক যখন ভিখারি যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সামনে গেলেন, যে হাত পাতলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তিনি কিছু পাঠ করলেন, জবান থেকে কিছু পাঠ করে তার হাতের মধ্যে দম করলেন, ফুঁক দিলেন এবং ইরশাদ করলেন, মুষ্টি বন্ধ করো, তোমার হাতের মুষ্টিকে বন্ধ করে নাও, আর সেখানে গিয়ে খুলবে যারা তোমাকে আমার নিকট পাঠিয়েছে। আল্লাহু আকবার। যখন ওই ভিখারি ওই কাফিরদের সামনে গিয়ে সে হাত যখন খুললেন, দেখতে পেলেন সে হাতের মধ্যে 10টি স্বর্ণ মুদ্রা বিদ্যমান। এই কারামত দেখে সাথে সাথে সেখানে উপস্থিত কয়েকজন কাফের মুসলমান হয়ে গেল। এখানে যে ইসলামের ৪র্থ নম্বর খলিফা হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুল করিম, তিনি যে কাজটা করলেন, এমন কি কাজ করলেন যে কাজের মাধ্যমে যে এ কারামত ওনার মাঝে প্রকাশ পেল, আর সেটা হচ্ছে সাহাবী রসুল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি 10 বার দুরূদ পাঠ করে তার হাতের মধ্যে ফুঁক দিয়েছিলেন। দুটি বিষয় আমাদের জন্য একেবারে স্পষ্ট। একটি হচ্ছে দুরূদ শরীফের বারাকাত, যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়া, ভালোবাসা নিয়ে, মহাব্বত নিয়ে। দুরূদ সবাই পড়ে, মহাব্বতে রসুল নবী পাকের মহাব্বত অন্তরের মধ্যে স্থাপন করে দুরূদ পড়ার মধ্যে বরকতই আলাদা। আর এর মাধ্যমে আমরা বারাকাত দেখতে পেলাম। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কারামত। দর্শক, আমাদের আজকের আলোচ্য বিষয় আমরা দেখতে পাচ্ছি আমাদের সেই স্ক্রিনে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কারামত। কিছু কারামত ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আমরা শুনব। শোনার মাধ্যমে আমাদের অন্তরে এই সাহাবী রসুলের মহাব্বত আরও বেড়ে যাবে। মানে এমন আজিমুশান শান ও কারামত আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দান করলেন। এর মাধ্যমে ইনশাআল্লাহ মহাব্বত সৃষ্টি হবে। আর যখন মহাব্বত আমাদের অন্তরে সৃষ্টি হবে, এই সকল ব্যক্তিদেরকে, অর্থাৎ সাহাবী রসুল যারা, খুলাফায়ে রাশেদা যারা, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী এবং সাহাবীদের মধ্যে আল্লাহু আকবার, যে বিশেষ করে খুলাফায়ে রাশেদিন 4 জন, তাদের মকাম, তাদের শ্রেষ্ঠত্ব, এদের ভালোবাসা ইনশাআল্লাহ আমাদের ঈমানকে মজবুত করবে। ঈমানের মজবুতির অনেকগুলো মাধ্যম, এর মধ্যে একটি মাধ্যম হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর আহলে বাইত, এদের মহব্বত ভালোবাসা যার অন্তরে যত বেশি হবে, তার ঈমান তত মজবুত হবে। ইনশাআল্লাহ মাদানী চ্যানেল আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দয়ায় এমন একটি চ্যানেল যা আমাদের ঈমানকে সতেজ করে, ঈমানকে মজবুত করে এবং আমাদের প্রিয় নবীর ভালোবাসা, সাহাবায়ে কেরামের ভালোবাসা, আহলে বাইতে আতহারের ভালোবাসা এবং আল্লাহর প্রিয় বান্দাদের ভালোবাসা, মহব্বতকে আলহামদুলিল্লাহ মানুষের অন্তরে দিয়ে থাকে। আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিক। দর্শক, ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আমরা প্রোগ্রামে আলোচনা শুনবো। আপনার দর্শক, দেরি না করে আসুন আমরা আমাদের আহমদ রেজা ভাই থেকে ইনশাআল্লাহ হামদে বারি তাআলা শুনবো এবং আজকের প্রোগ্রামে ইনশাআল্লাহ আহমদ রেজা ভাই থেকে আমরা আরজ করবো যাতে করে আমাদেরকে প্রোগ্রামে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর
ইনশাআল্লাহ প্রশংসা মানকাবাত ইনশাআল্লাহ আমাদের আজকে শোনানো হবে। আজকে প্রোগ্রামের শুরু থেকে শেষ পর্যন্ত শুধু হযরত হযরত আলীর আলোচনা হবে ইনশাআল্লাহ। জি। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া हबीब अल्लाह। वाह क्या जूदो करम है शह बतहा तेरा, वाह क्या जूदो करम है शह बतहा तेरा। नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा, नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा। एक मैं क्या मेरी इसिया की हकीकत कितनी, आका मुझसे 100 लाख को काफी है इशारा तेरा। सल्लल्लाहु अलैहि या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह। अल्लाहु 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 ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। अल्लाहु 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 अल्लाहु। हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह, हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह। नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। अल्लाहु 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 अल्लाहु। तुमी अनंत तुमी अनादि, तुमी अनंत तुमी अनादि अनादि खोदा तुमी सर्वज्ञानी। तुमी अनंत तुमी अनादि खोदा तुमी सर्वज्ञानी। तुम्हारी सत्ता ऊर्ध्वे सकले या अल्लाह या अल्लाह। अल्लाहु 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 ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह।
আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের হামিদ রেজা ভাই আমাদেরকে খুব সুন্দরভাবে কালাম হামদে বারি তাআলা আমাদেরকে শুনিয়েছেন। আল্লাহ তাআলা ওনাকে আরও বরকত দিক। আল্লাহ আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করার মতো শোনার মতো আল্লাহ আমাদেরকে তৌফিক দিক। দর্শক শ্রোতা, আমরা আমাদের সময়কে নষ্ট করব না। আমরা অলসতা থেকে বেরিয়ে এসে আসুন না আমরা বাকি দিনগুলো আল্লাহ তাআলার জিকির করি, আল্লাহ তাআলার প্রশংসা করি, কোরআন কারীমের তেলাওয়াত করি, নবী পাকের প্রতি দুরূদ পাঠ করি, নেক আমল করে আমরা বাকি সময় আমরা অতিবাহিত করি। না জানি আগামী বরকতময় মাসটা আসবেই, কিন্তু আমরা থাকবো কিনা আমরা জানি না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক, আমল করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। দর্শক, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত বার্ষিকী, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল কিছু কারামাত সম্পর্কে আমরা শ্রবণ করব। এর মাধ্যমে আমরা ইনশাআল্লাহ বারাকাত লাভ করব। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবী যার ব্যাপারে স্বয়ং হাদিসে পাকের মধ্যে এসেছে যে হযরতে আলীর চেহারা দেখাও ইবাদত। মানে এমন আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় হাবিবের এমন একজন সাহাবী, যদি সাহাবা একরাম প্রত্যেকে শ্রেষ্ঠ, প্রত্যেক সাহাবী জান্নাতি, প্রত্যেক সাহাবা একরাম আমাদের জন্য পথ প্রদর্শক, কিন্তু এমন কিছু সাহাবা যেমন সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর মাওলা আলী মুশকিল কোশা, ইনাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন দৌলত দিয়েছেন। আলহামদুলিল্লাহ, ইসলামের যদি আমরা বলি সবচেয়ে বেশি খিদমত, ইসলামের সবচাইতে বেশি উন্নতি সফলতা যাদের মধ্যে হয়েছে তারা হচ্ছে এই মহান হাস্তি। আমরা কেন বা তাদেরকে ভালোবাসবো না, কেন তাদেরকে আমরা মহব্বত করব না? এটা আমাদের ইমানের তাকাজা হচ্ছে যে সাহাবা ইকরামকে মহব্বত করা, বিশেষ করে খোলাফায়ে রাশিদিন যারা রয়েছেন তাদেরকে আমরা মহব্বত করব। কিন্তু আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারামত সম্পর্কে আমরা শুনবো। ইনশাআল্লাহ মাদানী চ্যানেলের সঙ্গেই থাকবো। এটা এমন একটি সাহাবা ইকরাম, আমাদের জন্য এমন একজন ব্যক্তি যাদের সম্পর্কে জানায় তা ইসলামের এক প্রকার হুকুম। সমস্ত ওলামা ইকরাম কিতাবের মধ্যে সাহাবা ইকরাম সম্পর্কে লিখেছেন। এটা আমাদের ঈমান, আমাদের আকীদা, আমাদেরকে জানতে হবে। তো দর্শক, আমরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারামত সম্পর্কে শুনবো। হযরত আলীর প্রতি তাদের অন্তরে মহব্বত, ভালোবাসা কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটি কওল হচ্ছে, বাণী হচ্ছে যে মাওলা আলীকে যে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো। তাহলে নবী পাকের ভালোবাসা পাওয়ার একটা মাধ্যম হচ্ছে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করা, ভালোবাসা। আর যে যাকে ভালোবাসে, হাদিসে পাকের মধ্যে এসেছে, সে তত বেশি তার আলোচনা করে বা আলোচনা শুনে। তা আমরা যেহেতু মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা ভালোবাসি, আলহামদুলিল্লাহ, আমরা আহলে বাইতকে ভালোবাসি, আমরা সাহাবা ইকরামকে ভালোবাসি। এই ভালোবাসা আরও বৃদ্ধি পাবে যখন আমরা তাদের আদর্শ, তাদের কারামত, তাদের শান, তাদের মান, তাদের আজমত সম্পর্কে যখন আমরা জানবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দিক। আলহামদুলিল্লাহ, মুবাল্লিগে দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ অনুষ্ঠানে মিরাজ আত্তারি আমাদের সাথে, নূর হোসেন ভাই আমাদের সঙ্গে। আমরা ইনশাআল্লাহ শুনবো তাদের থেকে মূল্যবান আলোচনাগুলো আমরা শুনবো, আমল করার চেষ্টা করব। শুরুতে নূর হোসেন ভাই থেকে ইনশাআল্লাহ আমরা আলোচনা শুনবো। আমিরুল মুমিনিন হযরত সাইয়েদনা মাওলা মুশকিল কোশা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই হাস্তি, ওই ব্যক্তিত্ব যিনি, যার জন্মের পর সর্বপ্রথম যিনি আওয়াজ শুনেছেন খোদ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে। তো ইনার জীবনী এতটাই সৌভাগ্যবান হয়েছেন উনি যে
ইনি ওনার ছোটোকাল থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কোলের মধ্যে তিনি বড় হয়েছেন। তো বলা হয়েছে মাওলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিত্ব, ওই হাস্তি, ওই সত্তা যিনি সর্বপ্রথম শিশুদের মধ্যে, ছোটদের মধ্যে আল্লাহ তাআলার উপর ঈমান আনয়নকারী। আমার আকা আলা হযরত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রেজা খান রাহমাতুল্লাহ তাআলা তিনি বলেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 8 কিংবা 10 বছর বয়সে তিনি আল্লাহ রাসূলের হাতে আল্লাহ তাআলার উপর ঈমান আনয়ন করেন। তো মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলে ইনার নাম নেওয়া এটাও মুমিনের জন্য তার ঈমানি শক্তি বৃদ্ধি হয়, তার দৈহিক শক্তিও বৃদ্ধি হয়। আমার এখনও মনে আছে ইমরান ভাই যে ছোটোবেলায় যখন আমি গ্রামের দিকে যেতাম, তো গ্রামের মানুষ ইনারা ওই যত শক্তি দেওয়ার মতো কাজ আছে, যেমন গাছ কাটা, যেমন কোনো ভারী জিনিসকে উত্তোলন করা, তো তখন আমি বুঝতাম না জিনিসটা। তো আমি দেখতাম ওই মানুষগুলো তখন মাওলা আলীর নাম নিত, ইয়া আলী ইয়া আলী বলে নাম নিত। এটা তাদের একটা বিশ্বাস সত্যিকার অর্থে যে মাওলা আলীর নাম নেওয়া মানে শরীরের মধ্যে শক্তি চলে আসে। তো হাকিকতে দেখবেন আমরাও সচরাচর দেখা যায় সাধারণ মুসলমান কোনো একটা বিষয়কে ভারী জিনিস উত্তোলন করতে বলে ইয়া আলী বলে সম্বোধন করে। তো এটা আমাদের বিশ্বাস। হ্যাঁ, তো মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা ঈমানের একটা নিদর্শন, ইনাকে ভালোবাসা, ইনার প্রতি মহব্বত রাখা। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইনাকে আল্লাহ তাআলার সিংহ বলা হয়েছে। খোদ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওনাকে আল্লাহ তাআলার সিংহ বলেছেন। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কোনো গুণ নেই যে ওই গুণে তিনি গুণান্বিত নয়। আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলা তাকে প্রত্যেকটা গুণে গুণান্বিত করেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কেমন দয়া! একবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এক দরবারে এক ব্যক্তি এসে আরজ করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি হযরত আলীর সম্পর্কে কিছু বলুন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন যে জ্ঞান ও প্রজ্ঞাকে 10টি ভাগে ভাগ করা হয়েছে। আল্লাহ তাআলা 9টা ভাগ আমার আলীকে দিয়েছে আর একটা ভাগ সবাইকে দিয়েছে। তো মাওলা আলী ওই সত্তা, হ্যাঁ, যিনি জ্ঞান আল্লাহ তাআলার দরবার থেকে তিনি প্রাপ্ত হয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইনার জীবনী থেকে অসংখ্য কারামত আমরা দেখতে পাই যে ইনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে খোদ আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ, যার শান-মান খোদ কোরআনের মধ্যে আল্লাহ তাআলা নাজিল করেছেন, তো তার শান-মান কে ঠেকাতে পারে? তার বিরুদ্ধাচরণ কে করতে পারে? তো এটা হচ্ছে আসলে আল্লাহ তাআলার উপর যে বিরুদ্ধাচরণ করা, এটা মাওলা আলীর উপর বিরুদ্ধাচরণ করা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার মর্যাদা সম্পর্কে আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে ইরশাদ ফরমান, কানজুল ঈমান থেকে অনুবাদ, ওই সব লোক যারা নিজেদের ধন সম্পদ দান করে রাতে ও দিনে, গোপনে ও প্রকাশ্যে, তাদের জন্য তাদের পূর্ণ ফল রয়েছে তাদের প্রতিপালকের নিকট, তাদের কোনো ভয় নেই, কোনো দুঃখ নেই। তো এই আয়াতে কারিমার যে তাফসির রয়েছে, আয়াতের ব্যাখ্যা রয়েছে, সদরুল আফাজিল হযরত সৈয়দ মোহাম্মদ নঈমুদ্দিন মোরদাবাদী রহমতুল্লাহ তিনি লিখেছেন যে এই আয়াতের বর্ণনা একটা এমন রয়েছে, একটা মত যে হযরত সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার কাছে শুধুমাত্র 4টা দিরহাম ছিল, এই 4টা দিরহাম ছাড়া আর কিছুই তার কাছে ছিল না, তখন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই 4 দিরহামকে দান করে দেন। একটা সকালবেলায়, একটা রাতের বেলায়, একটা গোপনে, একটা প্রকাশ্যে। এই যে আল্লাহ তাআলার দরবারে এই বিষয়টা এত পছন্দনীয় হয়েছে যে আল্লাহ তাআলা খোদ কোরআনের মধ্যে আয়াতে কারিমা নাজিল করে দিয়েছেন। দেখেন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে এমন একজন ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমল করলেন, আল্লাহ তাআলা এত খুশি হলেন, তিনি 1 দিরহাম রাতে, 1 দিরহাম দিনে, আর 1 দিরহাম তিনি কি করলেন? প্রকাশ্যে, 1 দিরহাম গোপনে। সুবহানাল্লাহ। আর মুমিনের আমল এমন হওয়া উচিত, বেশক, মানে দান সাদকা করা। আলহামদুলিল্লাহ আমাদের সাহাবা যারা ছিলেন, আহলে বাইতে আতহার যারা ছিলেন, তারা কাল কিয়ামত পর্যন্ত প্রতিটি মানুষের জন্য আদর্শ। প্রতিটি ক্ষেত্রে ইবাদত বলেন, তেলাওয়াত বলেন, নামাজ বলেন, দান সাদকা বলেন, সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ান তারা ছিলেন উদার মনের অধিকারী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আমলকে আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক পছন্দ করে কোরআন আয়াত নাজিল করে। এ থেকে নুর হোসেন ভাই একটি বিষয় আমরা বুঝতে পারি, একদিকে হচ্ছে মাওলা আলীর শান, যে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন, অন্যদিকে এ দান করাটা আল্লাহর কাছে অনেক পছন্দ। তাই তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার কোরআনুল কারীমের আয়াতে মোবারকা নাজিল করেছেন,
তো মাদানী চ্যানেল দর্শক শ্রোতা কল নেব, এরপর ইনশাআল্লাহ আমাদের মিরাজ ভাই থেকেও মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা ইনশাআল্লাহ একটি বিশেষ কারামত আমরা শ্রবণ করবো ইনশাআল্লাহ। জি, কল চালিয়ে দেন। আপনাদের অনুষ্ঠানটা দেখছি বাচ্চা সহকারে, বাড়ির ফ্যামিলি সহকারে, খুব ভালো লাগে। মাশাআল্লাহ, মারহাবা। জি, নেক্সট কল। আফরিন, নারায়ণগঞ্জ। আমি একটি নাচ শুনতে চাই, প্রিয় নবী কোকিল আমি। আচ্ছা, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে প্রিয় নবী কোকিল হিসাবে আল্লাহ তাআলা কবুল করুক। জি, নেক্সট কল। রাকিব, চট্টগ্রাম থেকে বলছিলাম। আমি আপনাদের মাদানী চ্যানেল দেখছি, আমার অনেক ভালো লাগে আপনাদের অনুষ্ঠানটা। আমি আপনাদের এই চ্যানেলে সবাইকে ধন্যবাদ জানাই, সুন্দর একটা অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। দোয়া করবেন আমাদের জন্য। ইনশাআল্লাহ দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সকল দর্শক শ্রোতাকে আল্লাহ তাআলা কবুল করুক। যারা মাদানী চ্যানেলকে দেখে, যারা মাদানী চ্যানেলকে মহব্বত করে, যারা মাদানী চ্যানেলকে সহযোগিতা করে, হেল্প করে। দর্শক, আমরা মাদানী চ্যানেলের কল থেকে আমরা জানতে পারি আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত মানুষ যারা মাদানী চ্যানেলের মাধ্যমে আলহামদুলিল্লাহ নামাজি হয়েছেন, নেককার হয়েছেন, সুন্নতের অনুসারী হয়েছে। অসংখ্য ইসলামী বোন যারা আলহামদুলিল্লাহ আমলের মধ্যে এসেছেন মাদানী চ্যানেলের মাধ্যমে। তো মাদানী চ্যানেলকে ইনশাআল্লাহ আমরা সহযোগিতা করব। দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ আজ্জাবাজাল আপনার যেই পুরো বিশ্বব্যাপী দ্বীনি খেদমত, এর জন্য আপনার যে অর্থের যে প্রয়োজন, বিশেষ করে আপনাদের যাকাত এবং ফিতরা আমরা অবশ্যই আমাদের নিকট আত্মীয় স্বজনকে দেব, গরিব অসহায়কে দেব। এর কিছু অংশ আমরা দাওয়াত ইসলামীকে সহযোগিতা অবশ্যই করব। আপনাদের এই সহযোগিতায় ইনশাআল্লাহ আজ্জাবাজাল মাদানী চ্যানেলের খেদমত দিন দিন এগিয়ে যাবে। আপনারা নিজেরাও জানেন যে মাদানী চ্যানেল আলহামদুলিল্লাহ এমন একটি চ্যানেল যেখানে কোনো অ্যাডভার্টাইজ, কোনো মিউজিক, কোনো এমন কিছু রাখা হয়নি। দ্বীন ইসলামের কথা ব্যতীত কোনো শব্দ, কোনো সাইট এখানে রাখা হয়নি, একমাত্র যাতে নেকির দাওয়াত হয়, মানুষের কাছে নেকির দাওয়াত পৌঁছে যায়। তো মাদানী চ্যানেল রেগুলার বিকাশ নাম্বার এবং ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার চালানো হয়। আপনারা অবশ্যই আপনাদের যাকাত এবং ফিতরা, আপনাদের দান অনুদানকে দাওয়াত ইসলামী সকল দ্বীনি কাজের নিয়তে ইনশাআল্লাহ শামিল করবেন। বিশেষ করে যারা যাকাত দেওয়ার নিয়ত করবেন, আল্লাহ তাআলা তৌফিক দিক। দর্শক, আমরা আলহামদুলিল্লাহ মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারামত শুনলাম, বারাকাত শুনলাম, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলার শ্রেষ্ঠত্ব আমরা শুনলাম। আমরা আমাদের আহমদ রেজা ভাই থেকে ইনশাআল্লাহ আমরা নাত রসুল শুনবো। নাত রসুল পরে ইনশাআল্লাহ আহমদ রেজা ভাই চেষ্টা করবে আমাদেরকে আজকের প্রোগ্রামে ইনশাআল্লাহ একটি মানকাবাতা আমাদেরকে শোনাবে। আমরা শুনবো, নাত রসুলও শুনবো। আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলে হামদে বারি তালা হয় আল্লাহর প্রশংসা, নাত রসুল নবী পাকের প্রশংসা এবং আল্লাহর প্রিয় বান্দাদের আলোচনাকে কালামের মাধ্যমে আলহামদুলিল্লাহ যেটাকে মানকাবাত বলা হয়। তা আজকে আমরা শুনবো মানকাবাতে মৌলা আলী ইনশাআল্লাহ। আমরা নাত রসুল শ্রবণ করবো। জি। মদিনায় যাওয়ার দনা ইজাজত, মদিনায় যাওয়ার দনা ইজাজত, নবী রহমত শফিয়ে উম্মত, নবী রহমত শফিয়ে উম্মত, করা ডেকে পান প্রেমের শরবত, করা ডেকে পান প্রেমের শরবত, নবী রহমত শফিয়ে উম্মত, নবী রহমত শফিয়ে উম্মত। জালা মোর বুকে তে আগুনে মন, জালা মোর বুকে তে আগুনে মন, প্রশান্ত যেন কভু না হয় মন, জালা মোর বুকে তে আগুনে মন, প্রশান্ত যেন কভু না হয় মন, তোমারি প্রেম যেন কাঁদায় দিন রাত, তোমারি প্রেম যেন কাঁদায় দিন রাত, নবী রহমত শফিয়ে উম্মত, নবী রহমত শফিয়ে উম্মত,
মদিনায় যাওয়ার দনা ইজাজত মদিনায় যাওয়ার দনা ইজাজত নবী রহমত উম্মত নবী রহমত শফিয়ে উম্মত হুসैन ইবনে আলী রসিলা হুসैन ইবনে আলী রসিলা গৌসে পাকে রোজা রসিলা হুসैन ইবনে আলী রসিলা গৌসে পাকে রোজা রসিলা দনা মদিনায় মোরে শাহাদত দনা মদিনায় মোরে শাহাদত নবী রহমত শফিয়ে উম্মত নবী রহমত উম্মত মদিনায় যাওয়ার দনা ইজাজত নবী রহমত শফিয়ে উম্মত নবী রহমত শফিয়ে উম্মত সকল নবী ওলিদের ওসিলা সকল নবী ওলিদের ওসিলা মদিনার অলি গলির ওসিলা সকল নবী ওলিদের ওসিলা মদিনার অলি গলির ওসিলা মদিনায় আমার হয় যেন মরণ মদিনায় আমার হয় যেন মরণ নবী রহমত শফিয়ে উম্মত নবী রহমত উম্মত মদিনায় যাওয়ার দনা ইজাজত নবী রহমত শফিয়ে উম্মত কি করবে আতার মাল দিয়ে কি করবে আতার মাল দিয়ে দুনিয়ার বাদশাহী চায় না কোশে কি করবে আতার মাল দিয়ে দুনিয়ার বাদশাহী চায় না কোশে শুধুই তোমায় চায় হে জানে রহমত শুধুই তোমায় চায় হে জানে রহমত নবী রহমত শফিয়ে উম্মত নবী রহমত শফিয়ে উম্মত মদিনায় যাওয়ার দনা ইজাজত মদিনায় যাওয়ার দনা ইজাজত নবী রহমত শফিয়ে উম্মত করা ডেকে পান প্রেমের শরবত নবী রহমত শফিয়ে উম্মত নবী রহমত শফিয়ে উম্মত মহাব্বতে রসুলকে বৃদ্ধি করার আলহামদুলিল্লাহ কয়েকটি মাধ্যম ইরশাদ করেছেন, যেমন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতময় জীবনীর স্টাডি করা, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে মহাব্বত করা। পাশাপাশি দর্শক এটাও লিখেছেন যে মহাব্বতের ভালোবাসায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায় লিখিত যে কালাম না তো রসুল শ্রবণ করা, বিশেষ করে
আলহামদুলিল্লাহ 1400 শতাব্দীর মহান মুজাদ্দিদ আলা হযরত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রেজা খান রহমাতুল্লাহ তাআলা আলাইহি এমন একজন আশিক ছিলেন। আল্লাহ আমাদেরকে ওনার কালামগুলো শোনার মতো আল্লাহ আমাদেরকে তৌফিক দিক। আর আলহামদুলিল্লাহ আশিকে আলা হযরত যিনি হচ্ছেন আমির আহলে সুন্নাত, উনি যে কালাম লিখেছেন নবী পাকের মহব্বত কালামের মাধ্যমে প্রকাশ করেছেন, আমরা ইনশাআল্লাহ শুনবো। শোনার মাধ্যমে ইনশাআল্লাহ আমাদের মধ্যে মহব্বত অনেক এমন দর্শক শ্রোতার সাথে আমাদের অনেক সময় কথা বলার সৌভাগ্য হয়েছে। আপনার বিভিন্ন স্থানে অনেক ইসলামী ভাইদের সাথে আমাদের মোলাকাত হয়। বলেন যে আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের থেকে যখন আমরা নাত রসুল শুনতে শুনতে আলহামদুলিল্লাহ আল্লাহর হাবিবের প্রতি একটা ভালোবাসা, একটা মহব্বত, এমনও অনেকে বলেছেন যে নবী পাকের মহব্বত বৃদ্ধি পাওয়ার কারণে গান শোনা অনেকে বন্ধ করে দিয়েছে, খারাপ বিষয়গুলো শোনা অনেকে বন্ধ করে দিয়েছে। তা আল্লাহ আমাদেরকে বেশি আমরা কালাম শুনবো, নাত রসুল শুনবো, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। দর্শক, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিটা মানুষের জন্য এক প্রকার পরীক্ষামূলক এমন একজন সাহাবী। শুধু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রশ্ন থাকতে পারে এটা কেমন পরীক্ষা? এটা মানুষের জন্য অনেক বড় একটা পরীক্ষা। তাও আপনাদেরকে ইনশাআল্লাহ আজকে প্রোগ্রামে একটি খুবই একটা শিক্ষণীয় একটা হাদিসে মোবারকা ইনশাআল্লাহ আপনাদেরকে শোনাবো। আমাদের জন্য, আমাদের নিজের ঈমানকে হেফাজত করার জন্য খুবই প্রয়োজন। অবশ্যই আমরা মাওলা আলীকে ভালোবাসি। এই ভালোবাসা শুধু দুনিয়াতে নয়, ইনশাআল্লাহ আখিরাত পর্যন্ত আমাদের এই ভালোবাসা আমাদের অন্তরে থাকবে, ভালোবাসা থাকবে। কিন্তু মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইঙ্গিত করে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মানুষের জন্য এক প্রকার পরীক্ষামূলক সেই হাদিসে মোবারক ইনশাআল্লাহ আপনাদেরকে আমরা অবশ্যই শোনাবো। কিছু কল আমাদের মাঝে কল শুনবো, কল চালিয়ে দিন। পঞ্চগড় ঘাটিয়ার পাড়া থেকে বলতেছি, নুরুজ্জামান নাম। আমি একটি গজল শুনতে চাই সারিবদ্ধ হয়ে। আচ্ছা, মাশাআল্লাহ। জি, নেক্সট কল। ঢাকা থেকে বিষয় হচ্ছে তালিকা জেলায় কারামত। ইমরান ভাই, মিরাজ ভাই, নুরুল ফিকর ভাই, আহমেদ রেজা ভাইকে সবাইকে মুবারকবাদ। আজকে আলোচনা খুব ভালো লাগতেছে আমাদের। আমরা সপরিবার মাদানী চ্যানেল দেখি। দাওয়াত ইসলামের মুবাল্লিগদেরকে ধন্যবাদ। মাদানী চ্যানেল আল্লাহ তাআলা সাহায্য রাখুন। দোয়া করছি আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। দোয়া করে আল্লাহ বারাকাত দিক আমাদের দাওয়াত ইসলামের খুবই একনিষ্ঠ লোক। আল্লাহ তাআলা আপনাকে বরকত দিক, আপনার পুরা পরিবারকে শাহাদ ও আবাদ রাখুক। এই মহব্বতে মাদানী মহলের ফয়েজ বারাকাত আল্লাহ তাআলা নসিব করুক। আল্লাহ আপনার সন্তানদেরকেও আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করুক। আলহামদুলিল্লাহ এমন কিছু ফ্যামিলি আলহামদুলিল্লাহ রয়েছে পুরা বাংলাদেশে, যে সকল ফ্যামিলির অল মেম্বার যারা দাওয়াত ইসলামীকে ভালোবাসেন, মাদানী চ্যানেলকে ভালোবাসেন এবং চেষ্টা করেন যে মাদানী মহলের সাথে তারা চলার জন্য। আল্লাহ তাআলা ওই সকল ফ্যামিলিগুলোকে আল্লাহ তাআলা শাহাদ ও আবাদ রাখুক। আমরা নুর হোসেন ভাই থেকে ইনশাআল্লাহ শুনব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ কিছু বান্দাদের আল্লাহ তাআলার দয়ায় এমন কিছু ক্ষমতা প্রদান করেন এবং এই ক্ষমতাগুলো সাধারণভাবে মানুষের মাথায় সেটা ধরে না। জি। তো বিশেষত এটাই হচ্ছে কারামত। কারামতের সংজ্ঞায় বলা হয়েছে যে কারামত বলা হয় ওই সমস্ত অস্বাভাবিক কর্মকাণ্ড জি যা স্বাভাবিকভাবে অসম্ভব, অর্থাৎ বাহ্যিক উপকরণ দ্বারা সংগঠিত হওয়া অসম্ভব। জি। তো নবীগণ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনাদের যখন নবুয়ত প্রকাশ এর পূর্বে এরকম অস্বাভাবিক কর্মকাণ্ড তাদের দ্বারা প্রকাশ পায়, সেটাকে বলা হয় ইরহাজ। জি। এবং নবুয়ত প্রকাশের পরে যখন এটা হয় তখন সেটাকে বলা হয় মুজিজা। জি। আর সাধারণ মুমিন যারা ইনাদের দ্বারা যখন এরকম অস্বাভাবিক কর্মকাণ্ড যেটা আমাদের আকলের মধ্যে আসে না, এটাকে বলা হয় মাউনাত। আর যখন আল্লাহ তাআলার ওলিগণের মাধ্যমে এটা প্রকাশ পায়, বহিঃপ্রকাশ হয়, তখন এটাকে বলা হয় কারামত। আর কাফের এবং যারা বেদুইন রয়েছে, আল্লাহ তাআলার যারা অপছন্দনীয় বান্দা, এদের যারা প্রকাশ পায় তখন সেটাকে বলা হয় ইস্তিদরাজ। তো এই যে কারামতের বিষয়টা, এটা মাশাআল্লাহ অনেক সময় দেখা যায় যে নিজের বিবেক দিয়ে বিচার করতে গিয়ে অনেক সময় কারামতকে বিরুদ্ধাচরণ করে। এবার বলে থাকে এটা কিভাবে সম্ভব, মানে সম্ভব, মানে বিবেক থেকে যখন যে কথাটা উচ্চারণ হয় কিভাবে সম্ভব, ওইটাকে বলে কারামত। সংজ্ঞা কিন্তু এটাই। তো এখন আমার আপনার বিবেকে হয়তো এটা ধরবে না, আকলে আসবে না।
তো মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইনার জীবনী থেকে পাওয়া যায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘোড়ার মধ্যে আরোহণ করতেন, জি, এক রেকাবের মধ্যে পা রাখতেন, যেখানে রেকাব বলা হয় যেটার মধ্যে পা রেখে উঠতে হয়। তো দুই উভয় পাশে রেকাব থাকে পাকে রাখার জন্য, ঘোড়ার মধ্যে স্টিল থাকার জন্য, দৃঢ়ভাবে থাকার জন্য। তো মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এক রেকাবের মধ্যে পা রাখতো তখন তিনি কোরআনুল কারীমের তেলাওয়াত শুরু করতেন প্রথম থেকে, একেবারে সূরা ফাতিহা থেকে। এরপর অপর রেকাবে যখন পা রাখতেন পুরো কোরআনের খতম দিয়ে দিতেন। আল্লাহ। তো এখন এইটা আমার আপনার আকলে কিভাবে আসবে? এই যে এতটুকু সময়, কয়েক সেকেন্ডের সময় হবে, ধরে নিলাম মিনিটের সময়, সম্ভব না। কিন্তু এই বিষয়টা হইতেছে আল্লাহ তাআলার তরফ থেকে মাওলা আলীকে তিনি প্রদান করেছেন, এই শক্তি, এই ক্ষমতা তিনি আল্লাহ তাআলা দিয়েছেন। বোঝার জন্য আমি খুব সহজভাবে আপনার সাথে শেয়ার করি যে আপনার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যে বিলকিসের যে সিংহাসন, কোরআনের ঘটনা, এটা সম্পূর্ণ কোরআনের মধ্যে। আচ্ছা, এর চাইতে কম সময়, জি, চোখের পলক বলা হয়, পলকের মধ্যে একবার কোরআনুল কারীম আয়াতে মোবারকার মধ্যে যে আপনার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনি উজির ছিলেন, তিনি ওলি ছিলেন, জি, তিনি নবী ছিলেন না, তিনি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের উজির, উনি ওলি। কিতাবের মধ্যে লেখা হয়েছে যে উনি বলেন যে আমি যখন সুলাইমান আলাইহিস সালাম ওই সিংহাসনের কথা শুনলেন, তো তিনি প্রথম তো উনি দায়িত্ব দিলেন জিনদেরকে বললেন, অনেককে বললেন, কিন্তু কেউ এটা করলেন না। কিন্তু ওই ওলি যিনি ছিলেন, আল্লাহর ওলি ছিলেন, তিনি বলেন যে আমি চোখের ফলকের মধ্যে হাজির করে দেবো, করেও দিয়েছেন। জি। আসলে এটা ওই ওলামায়ে কেরামের ইনারা ব্যাখ্যা করেন এই বিষয়গুলো। আল্লাহ তাআলার মকবুল বান্দারা যখন আল্লাহ তাআলার প্রিয় হয়ে যায় তখন আল্লাহ তাআলা ওই সময়টাকে তাদের জন্য সংকুচিত করে দেন। জি, অনেক সময় আপনি দেখবেন যে কিছু কাজ আমরা করে ফেলি, দেখা যাচ্ছে যে অনেক সময় চলে যাচ্ছে, আবার কিছু কাজ ওই কাজই আরেকজন করছে কিন্তু সময়টা স্বল্পের মধ্যে হয়ে যাচ্ছে। এটা কি আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য সময়টাকে বরকতময় করে দেন, আল্লাহ তাআলার স্পেশাল রহমত ওই কাজটার মধ্যে। এখানে একটা উদাহরণ আমি আপনার সাথে করি, অসংখ্য ওলামা আলা হযরতের ব্যাপারে যখন ওনার সময়কে হিসাব করা হয় যে ওনার যে কিতাব উনি লিখেছেন, ওনার যে প্রায় 1500-র কাছাকাছি যে কিতাব উনি লিখেছেন, আলা হযরত ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদ দ্বীন মিলাদ ইমাম মুহাম্মদ রাজা খান রাহমাতুল্লাহ তাআলা, অসংখ্য ওলামা ওনার টাইম এবং ওনার কিতাবকে যখন মিলিয়ে দেখলেন, কেন ওনার পরিবার ছিল, ওনার মাদ্রাসা তাদরিস ছিল, উনি ওনার মুরিদান যারা তাদেরকে টাইম দিতেন, প্রতিদিন আসরের নামাজের পর সময় দিতেন, এবং তিনি ফতোয়া মানে বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন প্রদেশ থেকে ওলামা একরাম, বড় বড় ওলামা একরাম আসতেন, তাদেরকেও টাইম দিতেন। এত কিছু করার পরও ওনার যে কিতাব হিসাব করার পরে ওলামা একরাম অনেকেই বললেন এবং কিতাবের মধ্যে তাসদিক করলেন যেটা ওনার কারামত ছিল। সুবহানাল্লাহ। মানে অল্প সময়, যেটা স্বাভাবিকভাবে আপনার যখন কেউ আকল দিয়ে ভাববে যে এটা কীভাবে হলো, আল্লাহ হযরত কীভাবে করলেন, এই শব্দটাকেই কিতাবের ভাষা বলা হয়েছে কারামত, যখন এটা আকলে আসবে না। তো আল্লাহ মুজিজার ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ অসংখ্য আম্বিয়া ইকরামের যে মুজিজা প্রকাশ পেয়েছে, এটা যাদের ঈমান নাই, ঈমান থাকবে না, তবে সাধারণ একজন পাবলিক সে ভাবতে থাকবে এটা কিভাবে সম্ভব। তো যখন এই শব্দটা আসবে তখন সেটা হচ্ছে কি আউলিয়া কেরামের কারামত দেখার পর যারা আমরা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই এবং প্রশ্নবিদ্ধ করি, এটা আমাদের জন্য একটা বড় মূর্খতার পরিচয় রয়েছে। কেননা ইতিহাস যদি আমরা দেখি, ইতিহাসের মধ্যে দেখা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম অসংখ্য বান্দাদের তিনি এই ক্ষমতা প্রদান করেছেন। দেখেন আজকে আমরা যারা আউলিয়া কেরামের মাজারের মধ্যে তাশরিফ যাই, যাওয়া আসা করি সওয়াবের নিয়তে আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য, এবং তাদেরকে উসিলা করে দোয়া করি, এটা ইতিহাস সাক্ষী যে ইতিহাসের মধ্যে পাওয়া যায়, ইসলামের ইতিহাস এটা সাক্ষী দেয় যে এটা সহি আছে, এটা জায়েজ আছে। তো একবার ফোরাত নদীতে এমন ভয়ঙ্কর তুফান আসলো যে ফোরাত নদীর আশেপাশের যত ক্ষেত খামার ছিল ওগুলো সব কিছু বন্যায় ডুবে গেল। তো সেখানকার লোকেরা তারা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন এবং আরজ করলেন, হে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আমাদের অবস্থা খুবই করুণ, আপনি একটু দয়ার নজর দেন। তো তৎক্ষণাৎ তিনি দাঁড়ালেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জুব্বা মোবারক এবং পাগড়ি মোবারক ও চাদর মোবারক পরিধান করে নিলেন। আল্লাহ তার রাসূল থেকে তার তওফা ছিলেন এটা। তো তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এগুলো পরিধান করে ঘোড়ায় আরোহণ করার পর তিনি হাসনাইন কারিমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আজমাইনদের এবং অন্যান্য সাহাবায়ে কেরামকে নিয়ে সেই নদীর দিকে তিনি রওনা হলেন। তো ফোরাত নদীর তীরে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন। দেখেন কারামত তো আছে, কিন্তু আল্লাহ তাআলাকে রাজি খুশি করা যে কি মাধ্যম, এটা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শিক্ষা।
তারপর তিনি পুলের উপর তাশরিফ নিয়ে গেলেন এবং যে লাঠি মোবারক ছিল, আপন লাঠি মোবারক দ্বারা ফোরাত নদীর দিকে একটা ইঙ্গিত করাতে 1 গজ পানি সেখান থেকে কমে গেল। আল্লাহ আল্লাহ আল্লাহ। এরপরে তিনি দ্বিতীয়বার যে এক কাজ করলেন, তখনও এরভাবে 3 বার করে 1 গজ পানি কমতে লাগলো। তো যখন অন্যান্য সাহাবা ইকরাম ছিলেন ওই ফোরাত নদীর আশেপাশে যারা বাসিন্দা ছিল, তারা বললো, মাওলা আলী আপনি এবার থেমে যান, আর করিয়েন না, এতটুকুই আমাদের জন্য যথেষ্ট। তো এই যে এই ঘটনাটা থেকে আমরা দেখতে পাই যে মাওলা রাদিয়াল্লাহু আনহুর কারামত যে ছিল, হ্যাঁ, যে জাস্ট ইশারা, আল্লাহ তাআলা এনাদেরকে ওই ক্ষমতা দিয়েছিলেন যে ওনারা ইশারা করেছেন, ফোরাত নদীর পানি কমে গিয়েছেন। আমরা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলার ঘটনা জানি, তিনি চিঠি পাঠিয়েছিলেন, এই চিঠির কারণে, ওই চিঠির বরকতে সেই পানি সেখানে উপরে উঠে গেল, এত উচ্চতা, যে উচ্চতা অধিক উঠে গেল পানি। তো এই যে বিষয়গুলো খাজা গরিবে নওয়াজের মধ্যে রাহমাতুল্লাহ তাআলা পুরো পানি কি তার লোটার মধ্যে নিয়ে আসে, পানি চলে আসে। আল্লাহ তাআলা এই ক্ষমতা তাদেরকে দিয়েছেন। আসলে এখানে একটা বিষয় যে শয়তান কিন্তু সবচাইতে বেশি কিন্তু আঘাত করে ইমানের ক্ষেত্রে, এগুলো কিন্তু আকাইদের বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন আম্বিয়া ইকরাম, সাহাবা, আউলিয়া, আহলে বাইত, আল্লাহর প্রিয় বান্দাদেরকে স্পেশাল ক্ষমতা দিয়েছে কি আল্লাহ। এখন আমি যখন অস্বীকার করলাম, আমি কিন্তু সে ওলিকে অস্বীকার করলাম না, আমি মাওলা আলীকে অস্বীকার করলাম না, আমি মূলত অস্বীকার করলাম কাকে? আল্লাহকে অস্বীকার করলাম। কেন? আমি জানি যে আমি শয়তানের ধোঁকায়, অসওয়াসার মধ্যে পড়ে আমি যে কাজটা করে যাচ্ছি, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা যে স্পেশাল একটা ক্ষমতা দিয়েছেন, এইটাকে মেনে নেওয়া মানে আল্লাহ তাবারক ওয়া তাআলার ক্ষমতাকে মেনে নেওয়া। মূলত এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আতাই আল্লাহ তাআলা প্রদান করেছেন। আল্লাহ তাআলা এনাদেরকে ক্ষমতা, আর দুনিয়াতে আমরা যদি সাধারণ হিসাব নিকাশ যদি আমরা দেখি, আমাদের দেশীয় কিছু থাকে সাধারণ মানুষ, সে নিজেই চলে, আর এলাকার মধ্যে কিছু তাকে লোক পাওয়ার নিয়ে চলে। এখন তাকে একটা দেওয়া হয়েছে, আপনি অস্বীকার করতে পারবেন না। পাশাপাশি আমাদের পুলিশ প্রশাসন যারা রয়েছে, প্রশাসনের মধ্যে বিভিন্ন গ্রেডের লোক থাকে, এক একজনের এক একটা কী থাকে, স্পেশাল একটা কী থাকে, ক্ষমতা থাকে। সে ওই ক্ষমতাটা প্রয়োগ করে তিনি ওনার কাজটাকে কী করেন, আদায় করেন। এবং কেউ যদি বলে যে না আমি এটাকে মানব না, তো এই বিষয়গুলোকে আমরা সবাই মানতে বাধ্য। আর যদি বলে আমি এটা মানব না, তাহলে রাস্তায় ওটা মুশকিল হয়ে যাবে। এগুলোকে আমরা সহজভাবে মানি। এই বিষয়ে মানার ক্ষেত্রে শয়তান আমাদেরকে কোনো অসওয়াসা দেয় না। অসওয়াসা আমাদেরকে সেখানে দেয় যেখানে আমাদের ইমানকে বরবাদ করে দেবে। আল্লাহ আমাদেরকে বোঝার মতো আল্লাহ তাআলা তৌফিক দিক। দর্শক শ্রোতা, আমির আহলুস সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা কারামত এই কিতাবের মধ্যে এই হাদিসে মোবারকা এনেছেন মুসনাদ ইমাম আহমদ থেকে। খুবই শিক্ষণীয় আমি বলবো এই মুহূর্তে। যে সকল দর্শক শ্রোতা আপনারা আমাদের এই চ্যানেলের সঙ্গে রয়েছে, অবশ্যই মনোযোগ সহকারে ইনশাআল্লাহ আমরা শুনব। আমাদের জন্য আলহামদুলিল্লাহ খুবই অনেক উপকার হবে। হাদিসে মোবারকা আমাদের জন্য খুবই প্রয়োজনীয় একটি হাদিসে মোবারকা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইঙ্গিত করে, ইশারা করে একবার ইরশাদ করলেন যে হযরত আলীর উদাহরণ হচ্ছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। ঈসা আলাইহিস সালামের সময় 2 দল ছিল, এক দল ইহুদি ছিল, আরেকজন ছিল খ্রিস্টান। ইহুদিরা মায়েদ আল্লাহ তাআলার ফানা, যে ওনাকে ঘৃণা করার কারণে ওনার মায়ের উপর অপবাদ দিয়েছে, এটা ছিল দুশ্মনী। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে খ্রিস্টান যারা ছিল তারা ওনাকে মহব্বত করেছেন, ভালোবেসেছেন, এত ভালোবেসেছেন তারাও সেখানে আল্লাহ তাআলা নাফরমানি কুফরি করলেন, যে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সন্তান বানিয়ে দিলেন। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে মুসনাদ ইমাম আহমদের মধ্যে একদম স্পষ্ট হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইঙ্গিত করে বললেন যে এমনও 2 ব্যক্তি থাকবে যারা মায়েদাল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওনার সমালোচনা করবে, এমন ওনার শুধু সমালোচনা করে নাই, ওনাকে শেষ পর্যন্ত শহীদ করে দিয়েছে। আচ্ছা, তারাও কি ছিল? তারা মুসলমানের মধ্যে ছিল কিন্তু মুনাফিক ছিল, বেঈমান ছিল, খারিজি ছিল। আর আরেক দল তারা থাকবে, তারা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবেসে ওই স্থানে নিয়ে যাবে যে স্থানটা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নয়। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক শান, অনেক মান, এটা একবার হাদিসে পাকের মধ্যে। আর বাস্তবিক পক্ষে আজও আমরা দেখতে পাই যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কিন্তু ইঙ্গিত দিয়েছে হাদিসে পাকের মধ্যে, যে অন্তরে আমার ভালোবাসা থাকবে সেই অন্তরে সিদ্দিক আকবর, ফারুক আজম, হযরত ওসমানের প্রতি বিদ্বেষ থাকতে পারবে না। কার বাণী? আলীটা আগে থেকেই বলে গিয়েছে, আগে বলে গিয়েছেন। আচ্ছা, ওদের আমি কিতাব পড়ছিলাম,
আলোচনা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ফরমান যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পরে এই উম্মতের সর্বশ্রেষ্ঠ হচ্ছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। তাহলে যিনি মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলাকে আমরা অবশ্যই ভালোবাসি, কিন্তু এর ভালোবাসা যাতে এমন না হয় যে অন্যান্য সাহাবা একরাম থেকে অর্থাৎ খোলাফায়ে রাশিদিনের মধ্যে আমাদের আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের যে প্রথম নাম্বার সাহাবী সিদ্দিক আকবর, এরপর ফারুক আজম, হযরত ওসমান এবং হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবশ্যই মহব্বত করতে হবে। তিনি পাক পাঞ্জাতনের একজন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশংসা অসংখ্য অগণিত, কিন্তু আমাদেরকে মায়াদাল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে আমরা একদিকে মহব্বত করব, ভালোবাসবো, এবং নবী পাকের কোনো একজন সাহাবার ব্যাপারে যদি আমাদের অন্তরে যদি কোনো বদ খেয়ালি আসে, তাহলে আমাদের ঈমান নষ্ট হয়ে যাবে। তা দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহু আলিয়া আমাদের ঈমানকে হেফাজত করার জন্য তিনি একটি শব্দের মধ্যে সমাধান করে দিলেন, যেটা কোরআনুল কারীমের মধ্যে এসেছে। আল্লাহ তাআলা কোরআনে যে আয়াতে মোবারকার মধ্যে সাহাবায়ে কেরামদের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট খুশি, সেখানে সমস্ত সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে আয়াত অবতীর্ণ করেছেন, যেখানে সমস্ত সাহাবা চলে এসেছে। তো একটি শব্দ, নবীর সকল সাহাবী জান্নাতি জান্নাতি, নবীর সকল সাহাবী জান্নাতি। খোলাফায়ে রাশিদিন বলেন, আশারায়ে মুবাশশারা বলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সাহাবী। শুধু এখানে আমাদেরকে একটি বিষয়, আমাদের ইমামগণ যারা, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি থেকে শুরু করে আমরা যত ইমামকে মানি, ইমাম গাজ্জালিকে মানি, 4 তরিকার ইমামকে মানি, 4 মাযহাবের ইমামকে মানি, বিদায় নিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের ইমানকে হেফাজত করুক। প্রত্যেক মুজাদ্দিদ কিতাব লিখেছেন। কি লিখেছেন? প্রত্যেক শতাব্দীর মুজাদ্দিদের স্পেশাল তাদের কিতাব, সাহাবাদের ব্যাপারে, আউলিয়াদের ব্যাপারে। কেউ বলতে পারবে না, কেন? যদি কেউ সাহাবার সমালোচনা করে সে কি মুজাদ্দিদ হতে পারবে? সে কখনো আল্লাহর প্রিয় বান্দা হতে পারে না। তাই আমাদের আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আকীদা আমাদের অন্তরে থাকবে আহলে বাইতের ভালোবাসা সম্পূর্ণ মজবুতভাবে, এবং থাকবে নবী পাকের সাহাবাদের ভালোবাসা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দেয়া দাওয়াত ইসলামী বর্তমান এই সময়ে দাওয়াত ইসলামী, আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহু আলিয়া, তিনি আমাদেরকে এমন একটা সংগঠন আমাদেরকে উপহার দিয়েছেন, যেখানে আছে সাহাবাদের ভালোবাসা, সেখানে আছে আহলে বাইতের ভালোবাসার সময় খুবই কম, আমাদেরকে শেষ করতে হবে। মিরাজ ভাইয়ের কাছে যাব। জি, আসলে এই বিষয়ের সাথে একটু রিলেটেড ইমাম জাওজি রহমতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করে, যে কোনো সাহাবা একরামের প্রতি, সে হোক যে কোনো সাহাবা একরাম, তাদের সমালোচনা করা, তাদের অন্য কোনো বিষয়ের দিক থেকে আলোচনা করা, যদি এই বিষয় তার মধ্যে বিদ্যমান থাকে, তো সেই ঈমান হারাও হয়ে মৃত্যুবরণ করার কি আছে। আর এই বিষয় তো সাহাবা একরামের ভালোবাসার যে স্টেপ, এটা কিন্তু হাদিসে পাকে স্পষ্ট ভাষায় বর্ণিত আছে। যেমন হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মহান বাণী হলো যে, আমি জ্ঞানের শহর, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ভিত্তি, এবং ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দেওয়াল, এবং ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ছাদ, এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দরজা। অর্থাৎ দেখেনি, খুব স্পষ্ট ভাষায় কিন্তু যদি আমরা এই হাদিসে পাকের যদি আমরা সারাংশকে দেখি, খোলাসা, এর ব্যাপারে মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহি তাআলা বলে যে ভিত্তির যে ব্যবহার, স্তম্ভ, এটা যদি ঘরের জন্য যে শহরের যে বিষয়টা এখানে উল্লেখ করা হয়, যে ভিত্তি যে বিষয়টাকে বলা হয়, যদি ঘরের মধ্যে স্তম্ভ না থাকে, তাহলে এটাকে কি বলা যায় না? স্তম্ভ যদি ভিত্তি যদি করা হয়, যদি দুর্বল হয়, তারপর কি আছে? অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা। আর এখানে সর্বপ্রথম ভিত্তির কথা যেখানে উল্লেখ করা হয়েছে, আর সে হলো হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। এরপরে হযরতে সাইয়্যিদুনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা, যিনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে পর্দা করার পরে যিনি ইসলামকে দেওয়াল হিসাবে কি আঁকড়ে ধরেছে, এর ব্যাপারে বর্ণনা করা হয়। এবং হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথ, যদি আমরা এর বিশ্লেষণ করতে গেলে আসলে অনেক বিস্তারিত প্রয়োজন, যিনি ইসলামের জন্য সবচেয়েতে যার আপনার খেদমত, এর ব্যাপারে তো ব্যাপক হাদিসে পাক বর্ণনা রয়েছে, যার দিনের খেদমতের বিষয়ে, দানের বিষয়ে, যেটা বলার আসলে ভাষা রাখে না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিক। সাল্লু আলাল হাবিব
সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইসলামী শিক্ষা, ইসলামী শিক্ষা।